আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার টাইটেল আর থাম্বনেল থেকে আপনারা বুঝে গেছেন যে আজকে আমি কী রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে আমি নিরামিষ কলা রেসিপি শেয়ার করতে চলেছি। তো এইভাবে রান্না করলে এক থালা গরম ভাত সবাই এমনি খেয়ে নেবে। তো আমার রান্নাগুলো ফলো করবেন। তো এই দেখুন, আমি এখানে দুটো কলা নিয়ে নিয়েছি। কলাগুলো এবার আমি কেটে নেব। তো কলাগুলো ফার্স্টে আমি ছিলে নিচ্ছি। তো এই দেখুন, আমি কলাগুলো ছিলে নিচ্ছি। একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, সেইখানে আমি হলদি দিয়ে ধুয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। এবার আমি এটাকে ছাঁচিয়ে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো। এগুলো আমি সব গুঁড়ো করে নিয়েছি, বেটে নিয়েছি। আর আমি দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে হাতে করে মাখিয়ে নিতে হবে, যাতে করে মশলাগুলো সুন্দরভাবে গায়ে লেগে যায়। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনারা আপনাদের ইচ্ছে মতন লঙ্কা দিতে পারেন। তো আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি এটাকে চুলাতে চাপিয়ে দেব। তো এই দেখুন, তো আমি এটাকে চুলাতে চাপিয়ে দিয়েছি। তো এই দেখুন, ফুটতে শুরু করেছে। টিপসগুলো ফলো করবেন আমার, ইনশাল্লাহ আপনাদেরও অনেক সুন্দর লাগবে। তো আমি এখানে একটা ডিমের গোজা করে নিয়েছি। নিরামিষ কলাতে এটা দিয়ে দেব। মাছ মাংস ছাড়াই এই রেসিপিটা খুবই সুন্দর এবং খুব সুস্বাদু হয়। তো এই দেখুন, আমি গোজাটা এবার আমি রান্নাটা দিয়ে দিচ্ছি। তো এই দেখুন, কলা রান্নাটা কত সুন্দর হয়েছে দেখুন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নেক্সট টাইম ভিডিও দিলে আপনার কাছে আগে পৌঁছাবে। রেসিপিটা ভালো লাগলে মন থেকে একটা লাইক করে যাবেন। আর আপনারা এই রেসিপিটা ভালো লেগেছে নাকি কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এইভাবেই আমার পাশে থাকবেন। তো এই দেখুন, আমি যেভাবে রান্না করবেন। গরম ভাতের সঙ্গে এটা খুবই সুন্দর একটা তরকারি, সবাই এক থালা ভাত খেয়ে নেবে।